سيروا على هذا المنهج، منهج التعلق بالحبيب صلى الله عليه وسلم والارتباط بالصحابة وآل بيت النبي صلى الله عليه وسلم. হে মুসলমানরা, সেই পথে এগিয়ে চলুন আল্লাহর হাবিবের মহব্বতের পথে। তাহলে যাবতীয় ফিতনা থেকে আল্লাহর হাবিবের মহব্বত আপনাদেরকে বাঁচিয়ে দেবে। আল্লাহর হাবিবের মহব্বত অর্জন করুন, সাহাবা কেরামের ইত্তেবা করুন। ويذهب الناس إلى كل نبي من الأنبياء ويعتذروا كلهم إن الله عز وجل غضب غضبا لم يغضب مثله أبدا، وكل نبي يقول لست لها لست لها لست لها. মানুষ আদম আলাইহিস সালামের পরে একে একে तमाम নবীদের কাছে যাবে, সবার কাছে সুপারিশের জন্য চাইবে। কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে চাইবেন না, বলবেন আমরা আল্লাহকে এরকম রাগান্বিত অবস্থায় আর কখনো পাই নাই। প্রত্যেক নবী বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা, এটি আমার কাজ নয়, আমি এই কাজের জন্য নিয়োজিত নই। إلا واحد কেবল একজন ব্যতীত, هو حبيبكم محمد، তিনি আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি هو ওয়াসাল্লাম, نبيكم محمد، তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, هو صفيكم محمد. তিনি সফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يقول أنا لها. তিনি বলবেন আমি এই শাফাআতের কাজের জন্য নিয়োজিত। خرج الدجال وأنا به، تحبونني وتعظمونني، أنا أدافع عنكم وأنا أحميكم من الفتن. আর দাজ্জাল যদি বের হয়, যখনই বের হোক, যদি আমি তোমার কলবের মধ্যে থাকি, আমার মহব্বত তোমার কলবের মধ্যে থাকে, আমার ইত্তেবা থাকে, তাহলে আমি এই ফিতনা থেকে আঁকড়ে ধরে তোমাকে রক্ষা করে ফেলবো। ونصلي ونسلم على سيد الكونين وإمام الثقلين سيدنا ونبينا وحبيبنا ومصطفانا محمد بن عبد الله القائم بحقوق الله ما ضاقت إلا فرجها الله. সৈয়দ এরপরে সালাম পেশ করেছেন, সালাত ও সালাম পেশ করেছেন সৈয়দুল কাউনাইন ইমামুস সাকালাইন সৈয়দুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। تكلمنا في المجلس المبارك في يوم أمس أن الإنسان اعتاد أن يحب إما لجمال أو كمال أو إحسان. সৈয়দ গতকাল ওনার আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল, কামাল এবং ইহসানের ব্যাপারে আলোচনা করেছেন। فإذا كانت صفة واحدة في شخص أصبح هذا الشخص محبوب عند الناس. যদি এই তিনটি গুণের মধ্যে কোনো একটি গুণও একজন মানুষের মধ্যে থাকে, তাহলে সেই মানুষটি আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়ে যাবে। وما بالك إذا كلها اجتمعت بالحبيب صلى الله عليه وسلم. এবং সৈয়দ বলেছেন যে এই তিনটি গুণের মধ্যে মানুষের মধ্যে যে গুণগুলো থাকবে, এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের দিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে দেবেন। فإذا تحدثنا عن الجمال قلنا فهو إمام أهل الجمال. যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেউ তার নিজের মধ্যে হাসিল করতে পারে, তাহলে সে সেই যুগের ইমামে পরিণত হয়ে যাবে। وإذا أعطي سيدنا يوسف عليه أفضل الصلاة والسلام وعلى نبينا أفضل الصلاة والسلام شطر الجمال، فقد أعطى الله عز وجل نبيكم الجمال كله. আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলা নবিয়িনা আসসালাতু ওয়াস সালামকে যখন এই সৌন্দর্যের মধ্যে কিছু সৌন্দর্য দান করেছেন, তখন তিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সুন্দরতম মানুষ হয়েছেন। وتكلمنا أيضا عن الكمال، وهو كان إمام أهل الكمال وصاحب الأخلاق الحميدة الذي وصفه الحق
عز وجل وقال وإنك لعلى خلق عظيم এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কামাল অর্থাৎ পরিপূর্ণতা দান করেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই কামাল সেই পরিপূর্ণতার আলোকে নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। واليوم نتكلم عن قلنا كمال وإحسان نتكلم عن إحسان النبي صلى الله عليه وسلم لأمته গতদিন জামাল এবং কামালের বয়ানের পরে আজকে সাইয়্যিদ আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানের কথা বয়ান করবেন। فلا يوجد أحد في الكون كله أحسن إلينا مثل رسول الله صلى الله عليه وسلم আল্লাহর সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় অন্য কেউ আমাদের উপর এই রকম ইহসান করেনি। حتى آباؤنا وأمهاتنا ومعلميننا ومشايخنا لم يحسنوا إلينا كما أحسن النبي صلى الله عليه وسلم إلينا এমনকি আমাদের বাবা, আমাদের মা, আমাদের আসাতিজা, এমনকি দুনিয়ার অন্য কোনো মানুষ আমাদের প্রতি এই রকম ইহসান করেনি যেরকম ইহসান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إحسانه كان في حياته وفي برزخه وفي يوم القيامة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহসান এই দুনিয়াবী জীবনেও বারজাখী জীবনেও এবং এই ইহসান আমরা বুঝতে পারবো কিয়ামতের ময়দানেও। أما في حياته يا مسلم يا مؤمن تأمل سيرته الشريفة حينما تلقى النبي صلى الله عليه وسلم أشد العذاب وأشد الأذى وتحمل ذلك لأجلنا দুনিয়াবী জীবনে আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানের কথা হে মুসলিমরা আপনারা স্মরণ করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেরকম জুলুম করা হয়েছে, যেরকম কঠিন সময় আমাদের আল্লাহর রাসূলের প্রতি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওইগুলো এসেছে কি জন্য? رمي صلى الله عليه وسلم بالحجارة ووضع على ظهره القمامة والقادورات রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পেছন থেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। وحينما رمي صلى الله عليه وسلم بالحجارة سال الدم منه صلى الله عليه وسلم যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাথর নিক্ষেপ করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে রক্ত গড়িয়ে পড়েছে। وحوصر النبي صلى الله عليه وسلم وحوصر النبي صلى الله عليه وسلم এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে কাফির কর্তৃক। تحمل ذلك كله صلى الله عليه وسلم حتى تصل لنا ولكم كلمة لا إله إلا الله محمد رسول الله এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব টর্চার বরদাস্ত করেছেন একমাত্র এজন্য যেন আজ আমাদের পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে পৌঁছে যায়। صلوا على سيدنا محمد আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত প্রেরণ করুন। الذي كان يقوم الليل يبكي لأجل أمته যিনি রাতের পর রাত দাঁড়িয়ে থাকতেন উম্মতের জন্য কান্নারত অবস্থায়। وحينما قرأ قول سيدنا عيسى وأن يعذبكم وأنت فيهم وقول سيدنا عيسى وإن تعذبهم فإنهم وأن عبادك تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم نعم بكى النبي صلى الله عليه وسلم بكى النبي صلى الله عليه وسلم فأرسل الله عز وجل وهو أعلم بذلك سيدنا جبريل قال يا جبريل اسأل محمد ما الذي يبكيك রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছেন
সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের সেই দোয়া তিনি তার উম্মতের ব্যাপারে বলেছিলেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর হাবিব যখন এই কথা স্মরণ করে কাঁদছেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবকিছু জানা সত্ত্বেও জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং বলেছেন, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো তিনি কি জন্য কাঁদছেন। هل بكى النبي صلى الله عليه وسلم لأجل بنته أو عمه أو أهل بيته؟ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের জন্য কেঁদেছেন? لا، النبي صلى الله عليه وسلم بكى لأجلنا، قال أمتي أمتي من لأمتي بعدي يا جبريل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার আহলুল বাইতের জন্য কাঁদেননি, কেঁদেছেন এই উম্মতের জন্য এবং জিবরিলকে বলেছেন, জিবরিল আমার পরে এই উম্মতের কি হবে, আমার পরে এই উম্মতের কি হবে। يبكي لأجلي ولأجلك يا مسلم يا مؤمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য কেঁদেছেন, হে মুসলিম হে মুমিন। هل نحن بكينا لأجل النبي صلى الله عليه وسلم مثل ما بكى النبي صلى الله عليه وسلم لأجلنا؟ আমরা কি কখনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম কেঁদেছি যেরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন? أم تركنا البكاء للجمادات؟ أم تركنا البكاء للجمادات؟ أم تركنا البكاء للجمادات؟ আমরা কান্নাকে শুধুমাত্র রেখে দিয়েছি অবস্তুগত বিষয়ের জন্য। هذا جماد جذع كان يصعد عليه النبي صلى الله عليه وسلم ويخطب، وحينما صنعوا له الأنصار منبر يصعد عليه بكى هذا الجذع الذي كان يعتمد عليه النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কেঁদেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসাররা যখন দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লাঠি যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর দিতেন, فحينما ابتعد النبي صلى الله عليه وسلم عن هذا الجذع وصعد المنبر بكى ذلك الجذع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের উপর দাঁড়ালেন, তখন এর আগে যেখানে ঠেস দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সেই বস্তুটিও আল্লাহর হাবিবের জন্য কেঁদেছে। كانوا الصحابة قالوا كنا نسمع بكاء الجذع ونحن في آخر المسجد। সাহাবা কেরাম বলেছেন, আমরা মসজিদের একেবারে পেছনের কাতার থেকেও ওই কাষ্ঠখণ্ডের ফুফিয়ে ফুফিয়ে কান্না শুনতে পেয়েছি। ما الذي يبكي هذا الجذع وهو جماد؟ কি জন্য এই কাষ্ঠখণ্ডটি কাঁদলো অথচ এটি একটি জড়বস্তু? لأن النبي صلى الله عليه وسلم ابتعد عنه مسافة قصيرة। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ সে লাভ করেছে অনেকবার। ونحن أولى أن نبكي لأننا نحن ابتعدنا عن النبي صلى الله عليه وسلم। আর আমরা অধিক হকদার ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাদার জন্য, অথচ আমরা আল্লাহর হাবিব থেকে দূরে সরে গেছি। كم بكينا على تركنا لبعض أخلاقه وبعض آدابه وبعض سننه، هل بكينا على ذلك؟ আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেঁদেছি? আল্লাহর হাবিবের চরিত্র চিত্তনকে নিজেদের মধ্যে আমরা সাজাতে পেরেছি? أم هو يبكي لأجل أمته فقط؟ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই কেঁদেছেন? فحينما لم يسكت هذا الجذع إلا حينما نزل النبي صلى الله عليه وسلم وضم هذا الجذع وخيره أن يكون الجذع معه في الجنة أو يكون شجرة يثمر ويستفيد منه المسلمين। এমনকি যখন ওই উস্তুনে হান্নানা নামক কাষ্ঠখণ্ড আল্লাহর হাবিবের জন্য কেঁদেছে, আল্লাহর রাসূল মিম্বর থেকে নেমে গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন এবং সান্ত্বনা দিয়ে বলেছেন, কেঁদো না, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, অথবা তোমাকে এখানে রোপণ করে দেওয়া হবে, তুমি এমন একটি বৃক্ষে পরিণত হবে যেখান থেকে মুসলমানরা অনবরত ফায়দা হাসিল করবে। والنبي صلى الله عليه وسلم قال الحق عز وجل وما أرسلناك إلا رحمة للعالمين
فحينما رأى وسمع الجدع يبكي نزل النبي صلى الله عليه وسلم بنفسه وضمه. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাহমাতুল আলামিন ছিলেন যে একটি কাষ্ঠখণ্ডের কান্না শুনেও আল্লাহর রাসূল মিম্বরে থাকেননি, মিম্বর থেকে নেমে এসে জড়িয়ে ধরে এটিকে সান্ত্বনা দিয়েছেন। وخيره فاختار مرافقة النبي صلى الله عليه وسلم معه في الجنة. এবং তাকে সুসংবাদ দিয়েছেন যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করবে। ولو نحن بكينا مثل ما بكى الجدع أما يضمنا رسول الله صلى الله عليه وسلم. এবার চিন্তা করে দেখুন, ওই কাষ্ঠখণ্ড যেরকম আল্লাহর রাসূলের সাথে কেঁদেছে, এরকম যদি আমরা কাঁদি তাহলে আমাদের ফলাফল কি হবে? إذا ضم الجدع ما يضم إنسان موحد مسلم مؤمن يقول لا إله إلا الله. আল্লাহর হাবিব যদি একটি কাষ্ঠখণ্ডকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন, তাহলে একজন মুসলিম, একজন মুমিন, একজন মুওয়াহহিদ যে আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস রাখে, সে যদি আল্লাহর হাবিবের জন্য কাঁদে, আল্লাহর রাসূলকে তাকে জড়িয়ে ধরবেন না? فحينما بكى قال له جبريل ما الذي يبكيك؟ قال النبي صلى الله عليه وسلم هذا فكره وهذا همه. قال من لأمتي بعدي يا جبريل. জিবরিল যখন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য কাঁদছেন, আল্লাহর হাবিব বলেছেন, জিবরিল আমার মধ্যে একটাই চিন্তা যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। فصعد جبريل إلى الحق عز وجل فقال له الحق قل له يا محمد إنا سنسترضيك في أمتك. জিবরিল আল্লাহর কাছে ফিরে গিয়ে সংবাদ দেওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে দিয়ে খবর পাঠিয়েছেন, ইয়া মুহাম্মদ ইন্না সানুরদিকা ফি উম্মাতিক। জিবরিল তুমি গিয়ে জানিয়ে দিও আমার হাবিবকে যে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব। وهذا من إحسانه صلى الله عليه وسلم لنا. এবং এটি আমাদের জন্য আল্লাহর হাবিবের একটি ইহসান ছিল। وحينما نزلت آية ولسوف يعطيك ربك فترضى قال ورد في بعض الآثار أنه قال وإذا والله لا أرضى وواحد من أمتي في النار. যখন এই আয়াত নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার হাবিব আল্লাহ আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটি উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি সন্তুষ্ট হতে পারবো না। قال والله لا أرضى وأحد من أمتي في النار. والله يحلف النبي صلى الله عليه وسلم بذلك. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার একটি উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি সন্তুষ্ট হতে পারি না। كل نبي من الأنبياء له دعوة مجابة فدعوا بها في حياتهم. أما حبيبكم محمد قال لا قد أخبيتها شفاعة لأمتي يوم القيامة. প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি বিশেষ দোয়া উপহার দিয়েছেন, যে দোয়া করা মাত্র কবুল হবে। প্রত্যেক নবী দুনিয়াতে থাকা অবস্থায় সেই দোয়া করেছেন, কবুল হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই দোয়াটি রিজার্ভ করে রেখে দিয়েছি, এই দোয়ার বদৌলতে কিয়ামতের ময়দানে আমি আমার तमाम উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করব। خيره الحق عز وجل أن يدخل من أمته نصف أمته الجنة أو الشفاعة، فأختار نبيكم الشفاعة لأنها أعم وأجل. আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি অপশন দিয়েছিলেন, হয়তো আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, অথবা আমি আপনাকে আনলিমিটেড শাফাআতের অনুমতি দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতকে বেছে নিয়েছেন, কারণ আল্লাহর হাবিব শাফাআতকে অধিক গুরুত্ব দান করেছেন। كيف لا نحبه وهو أحسن إلينا بأبي وأمي أنت يا رسول الله. কিভাবে আমরা আল্লাহর হাবিবের সেই ইহসানকে স্মরণ করব না? আমাদের মা, আমাদের বাবা সবকিছু ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কুরবান হয়ে যাক। بل حتى إحسانه وهو الآن في برزخه. বরং এই দুনিয়া এবং পরবর্তী আখিরাত ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বর্তমানের বরজাখী হায়াতেও আমাদের প্রতি অনবরত ইহসান করে চলছেন। وقد جاءت الأحاديث الصحيحة المروية عن خير البرية قال تعرض علي أعمالكم مع بعض الأحاديث تعرض علي أعمالكم وإن وجدت خير حمدت الله وإن وجدت غير ذلك وفي رواية وإن وجدت شرا استغفرت لكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের আমল আমার কাছে প্রতিনিয়ত পেশ করা হয়। যদি আমল ভালো হয় তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। আর যদি আমল ভালো ব্যতীত অন্য কিছু হয়, অন্য রিওয়ায়াতে আছে যদি আমল খারাপ হয় তাহলে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি। إن وجدت خير حمدت الله وإن وجدت شيء شرا استغفرت لكم। যদি আমি আমলকে ভালো দেখি তাহলে এর জন্য আল্লাহর প্রশংসা করি, হামদ পাঠ করি। আর যদি আমলকে ভালোর বিপরীত দেখি তাহলে ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। فحاول يا أخي المسلم يا مؤمن أن تعرض أن تعمل الأعمال الصالحة التي ترضي وتفرح نبيك। খেয়াল করুন হে মুসলিম, এমন আমল আমাদের করা উচিত যে আমলটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলে তিনি আমাদের উপর খুশি হয়ে যান এবং সন্তুষ্ট হয়ে যান, এবং যে আমলটি আমাদের হাবিবকে খুশি করে ফেলে। وكل عمل صالح يعرض على النبي صلى الله عليه وسلم فيحمد الله. أما إذا عمل سيء تعمله يا مسلم يعرض على النبي صلى الله عليه وسلم ثم يستغفر لك الرسول صلى الله عليه وسلم. হে মুসলিম, একবার স্মরণ করে দেখুন, ভালো আমল আল্লাহর হাবিবের কাছে পৌঁছালে তিনি সন্তুষ্ট হন, আর খারাপ আমল আল্লাহর হাবিবের কাছে পৌঁছালে আল্লাহর হাবিব আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আপনার ওই খারাপ আমল আল্লাহর রাসূলকে বেজার করতে পারে। فلا يليق بك ولا بنا أن نكذب، أن نغش، أن نقطع رحم، أن نزني، أن نسكر أو نرتكب أي المخالفات لأنه أعمالنا تعرض عليه. ينبغي أن لا نكذب. তাই হে মুসলমানরা, আমাদেরকে এরকম কোনো আমল করা উচিত নয় যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসন্তুষ্ট করে এবং আল্লাহর হাবিবের রূহ মুবারককে আমাদের প্রতি বেজার করে। إذا كان سيدنا أبو أيوب الأنصاري حينما دخل النبي صلى الله عليه وسلم عنده في البيت كان هو وأم أيوب في الدور العلوي فكبت ماء، فأخذ أبو أيوب وأم أيوب يجمعون الماء حتى لا يسقط ويؤذي النبي صلى الله عليه وسلم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মদিনায় হিজরত করার পরে প্রথমে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে মেহমান হলেন, তখন আবু আইয়ুব এবং উনার স্ত্রী উম্মে আইয়ুব এইরকম সতর্ক থাকতেন যে একটু পানি পড়লেও তারা সেটিকে ঘেরাও করে আটকে রাখতেন যেন সেই ছিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট না দেয়। إذا ما أراد أبو أيوب أن الماء حتى لا تؤذي النبي صلى الله عليه وسلم، كيف أعمالنا السيئة التي تعرض على النبي صلى الله عليه وسلم كيف ما تؤذي النبي صلى الله عليه وسلم. খেয়াল করে দেখুন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এক ফুটা পানি দিয়েও আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া বরদাস্ত করতেন না। হে মুসলমানরা, আমরা কিরকম মুসলমান যে আমাদের আমল আল্লাহর হাবিবের কাছে পেশ করা হলে আল্লাহর হাবিব যদি বেজার হয়ে যান তাহলে আমরা কিরকম মুসলমান হলাম। فلنا الحمد أن جعلنا من أمة سيدنا محمد. في الجنة قال النبي صلى الله عليه وسلم 120 صف، 80 من أمتي و40 من الأمم الأخرى. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে 120টি কাতারে সারিবদ্ধ করা হবে, এর মধ্যে 80 কাতার শুধু উম্মতে মুহাম্মদী দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবেন, বাকি 40 কাতারে বাকি तमाम নবীর উম্মত শরীক হয়ে যাবেন। فنحن شرفنا وكرمنا أن الله جعلنا من أمة هذا النبي، هم أول الأمم دخول الجنة وأكثر أهل الجنة من أمته.
আমাদেরকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি। দুনিয়াতে, আখিরাতে, হাসরের ময়দানে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করব এবং জান্নাতীদের মধ্যে সবচেয়ে বেশি জান্নাতীর সংখ্যা হবে এই উম্মতের মধ্য থেকে। أما إحسانه لنا يوم القيامة فحديث الشفاعة الثابت يشهد له بذلك. আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ইহসান যেটি কিয়ামতের ময়দানে, সেটি হচ্ছে শাফাআত, যে ব্যাপারে নির্ভরযোগ্য হাদিসের প্রমাণ আমাদের কাছে রয়েছে। حينما يشتد الكرب بالناس فيلجؤون إلى آدم، يا آدم توجه لنا إلى الله عز وجل، يقول لا، إن الله غضب غضبا لم يغضب مثله أبدا. মানুষ যখন হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে এবং সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে আদম, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম মানা করবেন, তিনি করতে চাইবেন না, বলবেন, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আজ এত রাগান্বিত অবস্থায় পেয়েছি, এর আগে আমার রব তাবারাকা ওয়া তাআলাকে কখনো এত রাগান্বিত হতে আমি দেখিনি। فيذهب الناس إلى كل نبي من الأنبياء ويعتذروا كلهم إن الله عز وجل غضب غضبا لم يغضب مثله أبدا، وكل نبي يقول لست لها لست لها لست لها. মানুষ আদম আলাইহিস সালামের পরে একে একে तमाम নবীদের কাছে যাবে, সবার কাছে সুপারিশের জন্য চাইবে, কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে চাইবেন না, বলবেন আমরা আল্লাহকে এরকম রাগান্বিত অবস্থায় আর কখনো পাই নাই। প্রত্যেক নবী বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা, এটি আমার কাজ নয়, আমি এই কাজের জন্য নিয়োজিত নই। إلا واحد কেবল একজন ব্যতীত, هو حبيبكم محمد، তিনি আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, هو نبيكم محمد، তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, هو صفيكم محمد. তিনি সফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يقول أنا لها. তিনি বলবেন আমি এই শাফাআতের কাজের জন্য নিয়োজিত। فيذهب إلى الحق عز وجل ويسجد تحت العرش. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের এই আরজি নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গিয়ে আরশের সামনে সিজদায় পতিত হয়ে যাবেন। تأمل في تلك الساعة، يقول يلهمني الله عز وجل، هو النبي يقول يلهمني الله عز وجل محامد لم أحمده بها في الدنيا. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় পতিত হয়ে তিনি সেদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এইরকম প্রশংসা করবেন যেরকম প্রশংসা এখনো পর্যন্ত উনাকে শিখিয়ে দেওয়া হয় নাই, সেই দিনের জন্য খাসভাবে শিখিয়ে দেওয়া হবে। ما هو طلبه في تلك اللحظة؟ أمته، فيقول يا رب أمتي أمتي. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় কি চাহিদা থাকবে? একটাই থাকবে, সেটি হচ্ছে ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। الأنبياء كلهم يقولوا إن الله يغضب غضبا لم يغضب بعد قبله مثل ذلك. প্রত্যেক নবী যখন সেদিন বলবেন যে আমরা আল্লাহকে এত রাগান্বিত অবস্থা আজকে পেয়েছি, এর আগে কখনো আল্লাহকে এত রাগান্বিত অবস্থায় পাই নাই। ولكن تأمل خطاب الحق عز وجل لحبيبه محمد. অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই রাগের মধ্যে, সেই রাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে হাজির হবেন উম্মতের জন্য। يقول يا محمد ارفع راسك. আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডেকে বলবেন, হে মুহাম্মদ আপনার মাথা মুবারক উত্তোলন করুন, قل اسمع لك. আপনি বলুন, আপনার প্রত্যেকটি কথা আজ শোনা হবে। سل تعطى. আপনি চান আপনার প্রত্যেকটি চাওয়া আজকে পূর্ণ করা হবে। اشفع تشفع. আপনি শাফাআত করুন, যার জন্য শাফাআত করবেন আল্লাহ আজকে আপনার শাফাআতকে কবুল করে নেবেন। تأمل 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 لدة الخطاب المولى عز وجل لحبيبه محمد في تلك الساعة. يقول له يا محمد أنت ارفع راسك، ارفع راسك وقل يسمع لك وسل تعطى اشفع تشفع يا محمد.
কিয়ামতের দিনের অবস্থার বিপরীতে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা উত্তোলন করুন, আপনি বলুন শোনা হবে, চান দেওয়া হবে, এবং আপনি শাফাআত করুন, আজ আপনার প্রত্যেকটি শাফাআত কবুল করা হবে। فيقول يا رب أمتي أمتي يا رب. فيقول الحق عز وجل أخرجوا من في قلبه مثقال شعرة من الإيمان. তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান এবং জাহান্নাম থেকে আপনার উম্মতের মধ্যে যার মধ্যে বিন্দুমাত্র পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে আপনি বের করে নিয়ে আসুন। فيخرجون ويدخلهم الحبيب صلى الله عليه وسلم إلى الجنة. আল্লাহর হাবিব যাবেন, উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। كل الأنبياء في الجنة، প্রত্যেক নবী জান্নাতেই থাকবেন, لكن نبيكم محمد أيضا يسمع أنين يعذب من أمته في النار. কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেকেও তার অসহায় উম্মতের চিৎকার জাহান্নাম থেকে, তার অসহায় উম্মতের বেঁচে আসা চিৎকারকে শুনতে পাবেন। فيرجع إلى الحق عز وجل ويسجد، فيقول له الحق أيضا يا محمد ارفع راسك، قل يسمع لك، سل تعطى، اشفع تشفع. আল্লাহর হাবিব যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এরপরেও কিছু মানুষ বাকি রয়ে যাবে। আল্লাহর নবী আবার এসে সিজদায় পড়বেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা উত্তোলন করুন, চান আপনার কি চাওয়ার আছে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ, আরো কিছু মানুষ জাহান্নামে রয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, যান, যা বাকি রয়ে গেছে ওদেরকেও বের করে নিয়ে আসুন। فيقول أمتي أمتي يا رب، أمتي أمتي يا رب. আল্লাহর হাবিব সিজদায় পতিত হয়ে বলবেন, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। فيقول الحق عز وجل أخرجوا من كان في قلبه مثقال ذرة أو خردل من إيمان. আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, যান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ বা তার চেয়েও কম ঈমান রয়েছে তাকেও জাহান্নাম থেকে মুক্ত করে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দিন। فيخرجهم الحق عز وجل ويدخلهم النبي صلى الله عليه وسلم إلى الجنة. আল্লাহর হাবিব যাবেন এবং ওই অতি সামান্য থেকে সামান্য ঈমানদারদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। وأيضا هو في الجنة يسمع أنين ناس من أمته يعذبوا. এরপরে জান্নাতে এসে আল্লাহর হাবিব আবার শুনতে পাবেন জাহান্নাম থেকে ভেসে আসা তার অসহায় উম্মতের ক্রন্দন। هل يرتاح النبي صلى الله عليه وسلم؟ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো পদক্ষেপ নেবেন? لا، النبي صلى الله عليه وسلم ما يريد أحد من أمته في النار. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একটি উম্মতকেও জাহান্নামে থাকতে বরদাস্ত করবেন না। تأمل رحمة الحبيب بنا، تأمل رحمة الحبيب بنا وإحسانه إلينا. আল্লাহর হাবিবের এই দয়ার অবস্থাটা আপনি একবার চিন্তা করে দেখুন, আল্লাহর হাবিবের কি রকম মহব্বত আমাদের জন্য। فيسجد السجدة الثالثة، فيقول له الحق يا محمد ارفع راسك وقل يسمع لك وسل تعطى واشفع تشفع. আল্লাহর হাবিব আবার সিজদায় পতিত হবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার ডেকে বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা উত্তোলন করুন, আপনি চান দেওয়া হবে, আপনি শাফাআত করুন, আপনার শাফাআতকে আজকে গ্রহণ করা হবে। فيقول الحبيب صلى الله عليه وسلم أمتي أمتي يا رب. আল্লাহর হাবিব তখন বলবেন, হে আমার রব, আমার আরো কিছু উম্মত, আরো কিছু উম্মত। ويخرجهم الله عز وجل ويدخلهم الجنة. এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম থেকে এদেরকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। وكذلك السجدة الثالثة والرابعة، في كل مرة يعود إلى الحق عز وجل ويسجد ويقول له الحق عز وجل يا محمد ارفع راسك وقل يسمع لك وسل تعطى واشفع تشفع. একইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ এবং পঞ্চমবার ফিরে ফিরে এসে সিজদা করবেন এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকবার বলবেন,
হে মোহাম্মদ, আপনার মাথা উত্তোলন করুন, আপনি চান দেওয়া হবে, বলুন শোনা হবে, শাফাআত করুন, আপনার শাফাআত কবুল করা হবে। وفي السجدة الرابعة يقول يا رب أتأذن لي في من قال لا إله إلا الله। এমনকি সর্বশেষ সেজদায় সেই সকল মানুষের কথা উচ্চারণ করা হবে যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছিল। فيقول الحق عز وجل وعزتي وجلالي আল্লাহ وكبريائي وعظمتي। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, কসম আমার বড়ত্ব, আমার মহানুভবত্ব, আমার ইজ্জত এবং আমার জালালের শপথ, لأخرجن منها من قال لا إله إلا الله। হে আমার হাবিব, যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকেও আপনি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। عظموا في قلوبكم محبة الحبيب صلى الله عليه وسلم। লা ইলাহা ইল্লাল্লাহ এটি ذكروا في كتاب مجمع الأحباب এই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে গ্লোরিফাই করে। ذكر في كتاب مجمع الأحباب في الجزء الثاني أن رجل من بني إسرائيل عاش 200 عام وكان عاصيا، وحينما مات رموه قبيلته في القمامة। বনি ইসরাইলের এক ব্যক্তির কাহিনী বয়ান করা হচ্ছে, যে ব্যক্তি 200 বছর বেঁচে ছিল, সে অত্যন্ত পাপী একজন ব্যক্তি ছিল। فقال الله عز وجل لسيدنا موسى عليه وعلى نبينا أفضل الصلاة والسلام اذهب وصلي عليه। তাকে দাফন করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আপনি যান এবং তার জানাজা আদায় করুন। فاستغرب سيدنا موسى قال يا رب هذا عصاك 200 سنة। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি 200 বছর পুরো পাপের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল। قال نعم يا موسى ولكنه حينما يفتح التوراة وينظر إلى اسم محمد يقبل هذا الاسم ويضعه بين عينيه। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, হে মুসা, যদিও এই ব্যক্তি পাপী ছিল, কিন্তু যখনই সে তাওরাত কিতাব খুলতো এবং এখানে নামে মোহাম্মদ দেখতে পেত, ওই ব্যক্তির সাথে সাথে চুম্বন করত এবং তার মুখমণ্ডলের সামনে ওই নাম ধরত। قال ويصلي عليه، يعني على النبي صلى الله عليه وسلم، ويصلي عليه. قال فشكرت له ذلك. الحق يقول وغفرت له وأدخلته الجنة وجوزته 70 من الحور. ويصلي على النبي، إذا رأى اسم النبي يصلي عليه. فقال এবং এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসার পরে আল্লাহর হাবিবের নামের প্রতি সালাত সালাম পাঠ করত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনাহগার হওয়া সত্ত্বেও ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন এবং জান্নাতের নিয়ামত স্বরূপ তাকে হুর দান করলেন। هذا لأنه قبل وصلى على النبي صلى الله عليه وسلم غفر الله له ذنوبه 200 سنة। এই হচ্ছে সেই ব্যক্তির উদাহরণ যে 200 বছর পাপের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল, আর শুধু আল্লাহর হাবিবের নাম মুবারকের ইজ্জতের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহকে maaf করে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। وكيف نحن في هذا الاجتماع الذي نذكر النبي صلى الله عليه وسلم وسيرته ونصلي عليه، ألا يغفر الله عز وجل لنا ذنوبنا؟ আর আমরা যারা এই এত বড় মাহফিলে শরীক হয়েছি আল্লাহর হাবিবের নামের খাতিরে, আমরা যারা আল্লাহর হাবিবকে মহব্বতের দাবি করি, আমরা কি আশা করি না যে এখানে শরীক হওয়ার ফলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবনের तमाम গুনাহকে maaf করে দেবেন?
ورد في الأحاديث الصحيحة ما اجتمع قوم يذكرون الله عز وجل إلا نادى مناديا من السماء قوموا لقد غفر الله ذنوبكم وبدل سيئاتكم إلى حسنات. এভাবে হাদিসের মধ্যে রয়েছে কোন মানুষ যখন মানুষের মধ্যে কোন জাতি যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইয়াদে এক জায়গায় উপস্থিত হয় তখন ডেকে বলা হয় এই সকল মানুষের কথা, এই সকল মানুষের মর্যাদার কথা বলা হয় এবং বলা হয় এই সকল সব মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। وهذه الأمة معهودة من النبي صلى الله عليه وسلم أنهم قلنا يدخلون الجنة 70,000 بدون حساب. 70,000. এবং এই হচ্ছে সেই উম্মত যাদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর নবী বলেছেন এই উম্মতের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। الله يجعلنا منهم. আল্লাহ আমাদেরকে এর অন্তর্ভুক্ত করে দাও। الله يجعلنا من 70,000 الذين يدخلون الجنة بدون حساب ولا عذاب. আল্লাহ আমাদেরকে সেই 70,000 অন্তর্ভুক্ত করে দাও যাদেরকে তুমি বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবে। نحن الدعاء في هذا الجمع المبارك لابد يكون أحد من الصالحين، فإذا كان أحد من الصالحين استجاب الله عز وجل للحاضرين كلهم، فادعوا ربكم أن نكون من هؤلاء 70,000 الذين يدخلون الجنة بغير حساب ولا عذاب. আমরা যেন মনে না করি যে এই মাহফিলে শরীক হওয়া নেককার বান্দারাই শুধু এই দুয়াতে শামিল হবে, বরং এটা আমরা আশা করি যে নেককারদের সাথে সাথে অধম বদকাররাও সেই 70,000 অন্তর্ভুক্ত হয়ে এই মাহফিলে যারা আমরা শরীক হয়েছি সেই 70,000 অন্তর্ভুক্ত হয়ে বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। قال النبي صلى الله عليه وسلم وعدني أن يدخل من أمتي 70,000 في الجنة بدون حساب ولا عذاب، ومع كل 1000 70,000، ثم حتى الله عز وجل 3 حتيات. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাব এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, সেই 70,000 মধ্যে প্রত্যেক এক ব্যক্তির সাথে আরো 70,000 করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। أكثروا من الصلاة على النبي صلى الله عليه وسلم. أملوا قلوبكم محبة النبي صلى الله عليه وسلم. আমরা অধিক হারে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ সালাম পাঠ করব। إذا حل النبي صلى الله عليه وسلم في قلوبنا تنور هذا القلب. إذا دخل النبي صلى الله عليه وسلم في القلب تنور هذا القلب. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর হাবিবের নাম মুবারক যখন আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে আমাদের অন্তর নূরে নূরান্বিত হয়ে যায়। أما سمعت حديث أنس رضي الله عنه حينما قال حينما دخل النبي صلى الله عليه وسلم المدينة أضاء كل شيء فيها. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় প্রবেশ করতেন সেই জায়গা উজ্জ্বল নুরানি আভায় পরিপূর্ণ হয়ে যেত। أضاء كل شيء، أحجار أضاءت، أشجار أضاءت، كل شيء. فإذا دخل قلبك لابد أن يضيء هذا القلب. আল্লাহর হাবিবের আলোয় আল্লাহর হাবিবের নূরে গাছ পাথর সব জড় পদার্থ যেহেতু নূরের জ্যোতিতে বিচ্ছুরিত হয়ে নূরে নূরান্বিত হয়ে যেত, তাহলে চিন্তা করে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক ভালোবাসা মহব্বত যখন আমাদের কলবে প্রবেশ করবে আমাদের কলব কি নূরান্বিত হবে না? كان هناك رجل من الصحابة اسمه أسيد، إذا دخل أي بيت مظلم أضاء ذلك البيت. বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন গৃহে প্রবেশ করতেন সেই গৃহ নূরে নূরান্বিত হয়ে যেত। ذكر ذلك في كتاب كنز الأعمال، كنز العمال في الجزء 13، أن هذا أسيد أسلم يوم الفتح،
وحينما أسلم وضع النبي صلى الله عليه وسلم ومسح النبي صلى الله عليه وسلم وجهه ووضع يده على صدره. أسلم يوم الفتح، مسح النبي صلى الله عليه وسلم على وجهه، ووضع النبي صلى الله عليه وسلم يده على صدره، فأصبح هذا الشخص إذا دخل بيت مظلم أضيء هذا البيت. এক ব্যক্তির ব্যাপারে কানজুল উম্মালের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি ইসলাম কবুল করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাথা, কপাল, উনার বুকে হাত বুলিয়ে দিয়েছিলেন, ওই ব্যক্তির মধ্যে একটু নূর চলে এসেছিল। তিনিও যখন একটি অন্ধকার গৃহে প্রবেশ করতেন, সেই গৃহ আল্লাহর হাবিবের স্পর্শের কারণে তার শরীর থেকে বিচ্ছুরিত আলোয় আলোকিত হয়ে যেত। ونختم كلامنا: إذا أردت من يحميك في هذه الأيام من الفتن تعلق بالحبيب صلى الله عليه وسلم. আমরা আমাদের কথা শেষ করতে চাই এই কথা দিয়ে, যারা এই মর্যাদা লাভ করতে চান তারা আল্লাহর হাবিবের সাথে তাআল্লুক বৃদ্ধি করুন। اجعل النبي صلى الله عليه وسلم في قلبك. আপনার কলবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুভব করুন। وإذا حل النبي صلى الله عليه وسلم في قلبك وهو يحميك من الفتن. এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো কলবের মধ্যে থাকবেন তখন সে ফিতনা থেকে মুক্ত হয়ে যাবে। في الحديث الطويل عن الدجال দাজ্জাল সংক্রান্ত একটি লম্বা হাদিসের মধ্যে রয়েছে, تأمل قول النبي صلى الله عليه وسلم حينما قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে যখন বলেছেন, أن يخرج يعني الدجال أن يخرج وأنا فيكم فأنا حجيجه دونكم. আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, যদি আমি থাকা অবস্থায় দাজ্জাল বের হয় তাহলে তোমাদের কিছু করা লাগবে না, তোমাদের পক্ষ থেকে আমি তার মোকাবেলা করতে পারবো। وأن يخرج ولست فيكم فامرؤوا حجيج نفسه. আর যদি সে বের হয় দুনিয়াতে আর আমি না থাকি তাইলে তোমরা প্রত্যেকেই যার যার জিম্মাদার। طيب الدجال يخرج آخر الزمان، النبي صلى الله عليه وسلم يقول وأن يخرج وأنا فيكم. এবার চিন্তা করে দেখুন, দাজ্জাল তো বের হবে আখিরি জামানায়, অথচ আল্লাহর রাসূল কিভাবে বললেন যে দাজ্জাল যদি বের হয় আর আমি তোমাদের মধ্যে থাকি। تأمل كلامه وأنا فيكم أي في قلوبكم. আল্লাহর হাবিবের উদ্দেশ্য ছিল আসলে এটি বুঝানো যে আখিরি জামানাই হোক, যখন দাজ্জাল বের হবে আর আমি যদি তোমাদের কলবের মধ্যে থাকি। إذا خرج وأنا داخل قلوبكم فأنا حجيجه أي أنا أدافع عنكم. আর যদি দাজ্জাল বের হয়, যখনই বের হোক না কেন, আমি যদি তোমাদের কলবের মধ্যে থাকি তাহলে তোমার পক্ষ থেকে আমি দাজ্জালের মোকাবিলা করে নেব এবং দাজ্জালের ফিতনা থেকে তোমাকে রক্ষা করব। নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ, সিলসিলা ফুলতলি, সিলসিলা বদরপুরি। فإذا خرج الدجال وأنا به تحبونني وتعظمونني أنا أدافع عنكم وأنا أحميكم من الفتن. আর দাজ্জাল যদি বের হয়, যখনই বের হোক, যদি আমি তোমার কলবের মধ্যে থাকি, আমার মহব্বত তোমার কলবের মধ্যে থাকে, আমার ইত্তেবা থাকে, তাহলে আমি এই ফিতনা থেকে আঁকড়ে ধরে তোমাকে রক্ষা করে ফেলবো। سيروا على هذا المنهج، منهج التعلق بالحبيب صلى الله عليه وسلم والارتباط بالصحابة وآل بيت النبي صلى الله عليه وسلم. হে মুসলমানরা, সেই পথে এগিয়ে চলুন, আল্লাহর হাবিবের মহব্বতের পথে, তাহলে যাবতীয় ফিতনা থেকে আল্লাহর হাবিবের মহব্বত আপনাদেরকে বাঁচিয়ে দেবে। আল্লাহর হাবিবের মহব্বত অর্জন করুন, সাহাবায়ে কেরামের ইত্তেবা করুন। وتعلقوا بمشايخكم والتزموا أوامرهم. تعلقوا بالمشايخ والتزموا بالأوامر. এবং অনুসরণ করুন সেই সকল মানুষের যারা আল্লাহর হাবিবের সাথে তাআল্লুক রেখেছেন এবং এই পথে চলে গেছেন। حينما في غزوة الخندق حينما النبي صلى الله عليه وسلم أشار لهم بحفر الخندق وأخذ الصحابة يحفرون
فوجدوا صخرة كبيرة. খন্দকের যুদ্ধের সময় যখন পরিখা খনন করা হচ্ছে তখন সাহাবীরা একটি বড় পাথর পেয়ে গেলেন খন্দক খোদাই করার সময়। فهل أخذوا بآرائهم؟ بعضهم ما قال نحفر خلف الخندق الصخرة أو نحفر من أمام الصخرة. এবং সাহাবীদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল এই বিশাল পাথর নিয়ে কি করব। কেউ বললেন পাথরের এই দিক থেকে খন্দক খনন করে যাব, কেউ বললেন না ওই দিক থেকে খন্দক খনন করে যাব। قالوا لا نرجع لنبينا، نرجع لصاحب الأمر بذلك. এবং সাহাবা কেরাম সিদ্ধান্ত নিলেন যে কি করব সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব এবং বিষয়টি জানাবো। وهنا نفهم أن أمورنا يجب أن نشاور فيها مشايخنا وعلماءنا كما كانوا الصحابة يشاورون النبي صلى الله عليه وسلم. এবং এখন আমাদেরকে প্রয়োজন হচ্ছে এই রকম যে কোনো জটিল মাসাইল যখন জীবন চলার পথে আমাদের সামনে আসবে তখন আমরা সেই সকল উলামায়ে কেরামের সান্নিধ্য হাসিল করব, তাদেরকে জিজ্ঞাসা করব যারা আল্লাহর হাবিবের এই মানহাজের উপর অবিচল আছেন এবং অবিচল ছিলেন। كم نحن سعداء بالاجتماع معكم. এবং শায়েখ খুশি হয়েছেন আপনাদেরকে দেখে যে আপনারা এই পথে অবিচল অবস্থায় আছেন। تركنا مكة المكرمة الذي فيها الحسنة ب100,000. এবং তিনি মক্কা মুকাররমা ছেড়ে এসেছেন যে মক্কা মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। وقصدنا نزوركم ونزور أبناء الشيخ عبد اللطيف. এবং তিনি এখানে এসেছেন আপনাদের মধ্যে এবং আল্লামা আব্দুল লতিফ ফুলতলি এবং ওনার সন্তান তুলাবা মুরিদিন মুহিব্বিনদের মধ্যে। نسأل الله عز وجل أن يجعل قبره روضة من رياض الجنة. আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাগানকে রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। ويسكنه أعلى فريث الجنان، ويسكنه أعلى فراديس الجنان. এবং সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের তার কবরকে জান্নাত বানিয়ে দেন এবং তার কবরের মধ্যে নূর সৃষ্টি করে দেন। وبارك اللهم في أبنائه. এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সন্তানদেরকে বরকত দান করেন وفي طلابه. এবং তার ছাত্রদেরকে وفي محبينه. এবং তার মুহিবদেরকে। اللهم يا الله يا الله يا الله بارك لنا في هذا الاجتماع. آمين. واغفر لنا ذنوبنا. آمين. واستر لنا عيوبنا. آمين. وفرج عنا كرباتنا. آمين. واقضي لنا حاجاتنا. آمين. اللهم ارحم أمة سيدنا محمد. آمين. وفرج عن أمة سيدنا محمد. وارفع الكرب عن أمة سيدنا محمد. آمين. اللهم اشف مرضاهم وعاف. اللهم أعنا فيه على الصيام والقيام. اللهم وحد كلمة المسلمين. آمين. اجمع شمل المسلمين. اللهم انصرهم على من عاداهم. يا أرحم الراحمين يا أرحم الراحمين. اثبتوا على هذا المنهج، اثبتوا على هذا المنهج وعلى هذه الطريقة وتمسكوا بها. এবং শায়েখ আপনাদেরকে বলেছেন আপনারা এই তরিকা এই মানহাজ ধরে রাখবেন এবং এই মানহাজের উপর মৃত্যু পর্যন্ত সাবিত কদম থাকবেন। আপনারা রাজি আছেন কিনা? জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।